আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত রয়েছি। বর্তমান বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ সহ নানা কুকর্মে সারা বাংলাদেশ অস্থিতিশীল হয়ে আছে। বছর না ঘুরতে ধর্ষণে বাংলাদেশ সেঞ্চুরি করেছে। একের পর এক ধর্ষণ টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা দেশে ঘটিয়ে চলছে। না মানছে ধর্মীয় আইন, না মানছে রাষ্ট্রীয় আইন। পশুত্ব মনোভাব যখনই জেগে উঠছে তখনই তারা এটা করেই চলছে। এর একটি বিশেষ কারণ হচ্ছে কোরআন হাদিসে সেই বিচার এখন আর নাই। যদি থাকতো তাহলে একটি ধর্ষকও বাংলাদেশে থাকতে পারত না। সিলেটের এমসি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখন আর বাদ নাই। শুধু শিক্ষা প্রতিষ্ঠান বললেই ভুল হবে। শিল্প কারখানা, রাস্তাঘাট, হাসপাতাল সহ সমস্ত জায়গাতেই নারী এখন নিরাপদ নয়। সমস্ত জায়গাতেই নারী এখন ধর্ষণের শিকার হচ্ছে। যেমন নারায়ণগঞ্জে দুজন গার্মেন্টস শ্রমিক, তারা দুজন গার্মেন্টস থেকে বাসায় ফেরার পথে দুজন নারীকে ধর্ষণ করা হয়। এমনকি 21শে ফেব্রুয়ারির দিন যখন একটি বাচ্চা শহীদ মিনারে ফুল দিতে যায় তখন সেই শিশুকে ধর্ষণ করা হয়। গত 48 ঘন্টার মধ্যে 21-এর অধিক নারীকে ধর্ষণ করা হয়েছে। 21 শুধু একটি সংখ্যাই নয়, 21 হচ্ছে একটি নারীর সম্মান, 21 হচ্ছে একটি নারীর পরিবারের সম্মান, 21 হচ্ছে একটি নারীর ভবিষ্যৎ। আজ যদি ধর্ষকদের শাস্তি দেওয়া হতো তাহলে এই 21 জন নারীকে ধর্ষিত হতে হতো না। আমরা দেখতে পেয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এরকম নজিরবিহীন ঘটনা পূর্বেও ঘটেছে। তো আমি তাকে বলতে চাচ্ছি, পূর্বে ঘটেছে এবং বর্তমানে ঘটছে, দুটি কথার মধ্যে অনেক পার্থক্য, অনেক তফাৎ রয়েছে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আপনারা যদি তাকে শাস্তির আওতায় না আনতে পারেন তাহলে পদত্যাগ করুন। আমাদের একটাই দাবি, হয় ধর্ষককে তার প্রাপ্য শাস্তি দিতে হবে, আর না হয়তো ধর্ষককে জনগণের হাতে তুলে দিতে হবে। এটা বলে আমার বক্তব্য আমি শেষ করছি।